ব্যবস্থাপনায় নিবেদিত প্রাণ ও সকলের শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তি, যার ঐকান্তিক প্রচেষ্টায় এলাকাবাসী আপামর জনসাধারণ একটি স্বপ্ন বুনেছিল আজকের এই সফল মাহফিলের জন্য। তিনি হচ্ছেন আমাদের অত্র মাদ্রাসার মোহতামিম হজরত আলী। তিনি মাদ্রাসার আয় এবং ব্যয় এই পরিসংখ্যানটি আপনাদের মাঝে তুলে ধরবেন ইনশাআল্লাহ। নামে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসার পরে আমি আপনাদেরও কৃতজ্ঞতা আদায় করি। আপনাদের সহযোগিতায়, সার্বিক সহযোগিতায় এই জান্নাতের বাগানের পরিবেশ কায়েম করা গেছে ইনশাআল্লাহ। তো আমি কথা দীর্ঘায়িত করব না, যেহেতু মেহমানকে বসায় রেখেছি। আমাদের যে মাদ্রাসাটা হয়েছে, আমরা অনেকেই হয়তো লেখাপড়ার খোঁজ খবর নেই, মাদ্রাসার ঘরের খোঁজ খবর নেই, বিভিন্ন কিছুর খোঁজ খবর নেই আমরা, কিন্তু কখনো আজ পর্যন্ত শুধু ঢাকা বোর্ড ছাড়া আমি এরকম একজন লোকও পাই নাই, হুজুর কয় টাকা আসলো, কয় টাকা খরচ হলো। কেউ হাতে কলমে বা খাতা দেখে এই হিসাব নেওয়ার মতো মানুষ পাই না। মানুষ তো পাই নাই, যেহেতু পাই নাই, সবাই দূর থেকে মনে করে কি না কি হলো, বা এটা মনে করা স্বাভাবিক। এর জন্য সর্বপ্রথম আমি উদারত আহ্বান জানাবো, মন্তব্য করার আগে মাদ্রাসায় আসবেন, বসবেন, মাদ্রাসার আয় এবং ব্যয়ের হিসাব দেখবেন। ইনশাআল্লাহ আমি আশা করি আমার মাদ্রাসার যে আয় ব্যয় হিসাব আছে, আমি আমাদের প্রধান মেহমানকেও দেখাইছি, 100 মাদ্রাসার মধ্যে যদি একটা মাদ্রাসার হিসাব স্বচ্ছ হয় তাহলে সেটা আমারটাও হবে ইনশাআল্লাহ। এখানে 1 টাকা ভুল ধরার মতো কোনো বাপের কাটার ক্ষমতা নেই ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের মাদ্রাসার বয়স হাঁটি হাঁটি পা পা করে আমি যেদিন থেকে আসছি আজ পর্যন্ত, আগস্ট পর্যন্ত হিসাব করছি, নভেম্বর পর্যন্ত। আমরা তো ডিসেম্বরে মাহফিল করতেছি, ডিসেম্বরের হিসাব এখনো ওঠেনি। তো নভেম্বর পর্যন্ত ছাত্রদের ভর্তি বাবদ যেই টাকাটা মাদ্রাসার ফান্ডে জমা হয়েছে, তার আগে একটা কথা না বললেই নয়, আপনারা যে ভর্তির টাকাটা মাদ্রাসায় দেন, ছাত্রদের যে বেতনটা দেন, যেই কাজের জন্য মাদ্রাসা থেকে আপনাকে রিসিপ্ট দেওয়া হয়, রিসিপ্ট মনে রাখবেন, ওটা দান। ওটা আপনি মাদ্রাসায় কি করলেন? ভর্তি বাবদ দান করলেন, মাসিক বেতন বাবদ দান করলেন। আপনি এমনি দান করলে যেরকম আপনার বাচ্চার সুবাদে আপনি ওটা দান করলেন, ওটা এই কওমি মাদ্রাসাগুলোতে যত আছে, কোনো মুহতামিম, কোনো পরিচালকের ওটা খাওয়ার কোনো সিস্টেম নেই, খাইলে বের করারও সিস্টেম আছে। এর জন্য আমাদের মাদ্রাসার 30 মাস বয়স আমি আসার পর থেকে, এই মাস দিয়ে 31 মাস হবে। ভর্তি বাবদ যেই টাকাটা মাদ্রাসায় আসছে, আমি শুধু পুরা 30 মাসের হিসাবটা বলি, প্রত্যেক মাসেরটা এরকম হিসাব আছে, সমস্যা নেই ইনশাআল্লাহ। তো টোটাল ভর্তি বাবদ আসছে 39,950 টাকা, আলহামদুলিল্লাহ। সাধারণ দান আসছে 79,435 টাকা। এতিম বাবদ কোনো দান আসে না। ইফতারি বাবদ, আপনারা গত রমজানে যারা ইফতার বাবদ মাদ্রাসায় দান করছেন, যারা 2-1 বার মেহমান হওয়ার সুযোগ লাভ করছেন, তারা জানেন, মেহমানদারি দেখছেন ইনশাআল্লাহ। তো ইফতারি বাবদ আমরা 6,730 টাকা আমরা অনুদান পাইছি। বোর্ডিং বাবদ মাদ্রাসা রমজান থেকে বোর্ডিং চলতেছে অর্ধবর্তী পর্যন্ত,
ইনশাল্লাহ বোর্ডিং কি বন্ধ হবে না চলতেই থাকবে? চলতেই থাকবে না ইনশাল্লাহ? তো বোর্ডিং বাবদ যে টাকাটা আসছে 25,200 টাকা আসছে। সারা বছরে কি 25,200 টাকাতে বোর্ডিং হয়েছে বলেন? 120 কেজি চাল লাগে মাসে, এই টাকাটা দান আসছে। নির্মাণ খাত বাবদ 36,280 টাকা আসছে। জাকাত ফিতরা সদকা বাবদ 35,850 টাকা আসছে। ছাত্রদের বেতন, মাসিক যে বেতনটা, এই বেতন বাবদ 2,80,200 টাকা বেতন আসছে। খোরাকি বাবদ 1,000 টাকা আসছে। ছাত্রদের যে খোরাকি বাবদ মাত্র 1,000 টাকা আসছে, একজন ছাত্র 1,000 টাকা দিচ্ছে। মোট 5,04,645 টাকা মাদ্রাসা গত মাস পর্যন্ত আয়। তো যাই হোক, এখন যেহেতু আয়, তো ব্যয়েরও হিসাব আছে ইনশাল্লাহ। ব্যয় বিদ্যুৎ বিল বাবদ যে আমাদের খরচ হয়েছে, গত বছর মাহফিল থেকেই মিটার আসছে, 10,977 টাকা বিল আসছে। মোবাইল রিচার্জ বাবদ আপনারা সবাই জানেন, জাকাত ফিতরা মাহফিল এগুলো করতে গেলে আপনারা যারা আসছেন প্রত্যেকের মোবাইল নাম্বার আমার কাছে আছে। সবাই জানেন প্রত্যেককে ফোন দেওয়া লাগছে, হয়তো আপনাকে বন্ধ পাইছি বা অমুক তমুক, প্রত্যেকের নাম্বার আছে। তো ফোন দিতে অবশ্যই টাকা পয়সার দরকার আছে নাকি? তো 3,285 টাকা মোবাইল খরচ গেছে এই 31 মাসে। নির্মাণ খাত বাবদ 79,471 টাকা খরচ হয়েছে। অফিস খরচ বাবদ বিভিন্ন টেবিল, কার্পেট, চক ইত্যাদি বাবদ 19,318 টাকা খরচ হয়েছে। বোর্ডিং বাবদ 62,704 টাকা খরচ হয়েছে। তাহলে বোর্ডিংয়ে আসছে কিন্তু 25,000, খরচ কিন্তু 62,000। যাতায়াত খরচ বাবদ 6,770 টাকা খরচ হয়েছে। আসবাবপত্র ক্রয় বাবদ 16,670 টাকা খরচ হয়েছে। শিক্ষক বেতন আপনারা হিসাব করবেন, আমাদের মাদ্রাসায় আমরা চারজন স্টাফ আছি, 3 জন শিক্ষক, 1 জন বাবুর্চি। তো শিক্ষক বেতন আসে 27,500 টাকা। 27,500 টাকা যদি আসে, তো 1 বছরেই কত আসবে এটা একটু করবে। তো 30 মাসে আমরা বেতন পরিশোধ করছি 2,68,150 টাকা পরিশোধ করছি বেতন। মজুরি বাবদ, কামলা কিষান মজুরি বাবদ, মাটি ফালানো, ইট বোয়া, বালি আনা, এই বাবদ 13,355 টাকা আমরা খরচ করছি। মেহমানদারি এবং ইফতারি বাবদ 12,177 টাকা খরচ করা হয়েছে। বিভিন্ন ইতিম ছাত্রের বই, চিকিৎসা বাবদ আমরা খরচ করছি 1,720 টাকা। মোট 4,94,647 টাকা। এদিকে আমাদের শিক্ষক যে বেতন আসছে মোট, আমাদের শিক্ষক বেতন আসছে মোট 7,10,847 টাকা শিক্ষক বেতন আসছে। তার মধ্যে আপনাদের সহযোগিতায় আমরা 2,68,150 টাকা শিক্ষক বেতন আমরা পরিশোধ করতে পারছি আলহামদুলিল্লাহ। এখন 2,16,200 টাকা শিক্ষক বেতন বাকি আছে। ইনশাআল্লাহ আপনারা বরাবর সহযোগিতা করে যাইতেছেন। ইনশাআল্লাহ এই মাদ্রাসার পিছে সবসময় থাকবেন। আশা করি আল্লাহ তাআলা এখানে একটা জান্নাতের বাগান আপনাদেরকে উপহার দেবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না। ইনশাআল্লাহ আগামীকালকে আপনাদের মাহফিলের হিসাবও আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, একদম হুজুর যে পরিসংখ্যান তুলে ধরল, আসলে এখানে কোনো সন্দেহের অবকাশ আছে বলে আমার মনে হয় না। সম্মানিত সুধীজন, তারপরেও আপনারা প্রতিষ্ঠানে আসবেন, বসবেন, খোঁজখবর নেবেন, এটা আপনাদের দায়িত্বের মধ্যেই পড়ে।
তাই আপনার এলাকার প্রতিষ্ঠান যেভাবে চালাবেন সেভাবেই চলবে ইনশা আল্লাহ।